আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে পশ্চিমবঙ্গে বর্তমান তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে। বিষয়টা শুধু ডিম দেওয়া হবে কি হবে না সেই প্রশ্নে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাচ্চাদের পুষ্টি, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, সরকারি নীতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন রাউন্ড রিপোর্ট বাংলা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললে একটাই আলোচনা, মিড ডে মিলে ডিমের বদলে নিরামিষ খাবার দেওয়া হবে কিনা, আর সেই খাবার তৈরি করবে ইসকন। অনেকেই বলছেন ডিম না থাকলে সমস্যা কোথায়, সয়াবিন তো আছে। আবার অন্য একটি অংশ বলছে বিষয়টা শুধু ডিমের নয়, প্রশ্ন হলো একটা নির্দিষ্ট ধর্মীয় খাদ্যনীতি কি সরকারি স্কুলের সব শিশুর ওপর সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি ইসকনের যে খাদ্য তালিকা আছে সে সম্পর্কে জানতে চেষ্টা করলাম। ইসকনের রান্নার নির্দেশিকায় সাত্বিক খাদ্যের কথা বলা হয়েছে, সেখানে মাংস, মাছ, ডিম তো বটেই, পেঁয়াজ, রসুন, অনেক ক্ষেত্রে মাশরুম, মসুর ডাল সহ আরো কিছু উপাদান ব্যবহার করা হয় না। এই ধরনের খাদ্যাভ্যাস ইসকনের ধর্মীয় দর্শনের অংশ হতেই পারে, তাতে কারো কোনো অসুবিধা নয়। যারা এই বিশ্বাস মেনে চলেন তাদের জন্য এটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সম্মানযোগ্য। কিন্তু প্রশ্ন হলো, সরকারি স্কুলের মিড ডে মিলকে কি কোনো নির্দিষ্ট ধর্মীয় খাদ্য দর্শন অনুসরণ করবে, নাকি স্থানীয় জনগণের খাদ্যাভ্যাস ও পুষ্টি বিজ্ঞানের ভিত্তিতে মেনু নির্ধারণ হবে? বাংলার খাবারের সংস্কৃতি শতাব্দীর পর শতাব্দী ধরে মাছ, ডাল, শাক সবজি, ডিম, পেঁয়াজ ও রসুনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এমনকি নিরামিষ রান্নাতেও অধিকাংশ বাঙালি পরিবার পেঁয়াজ রসুন ব্যবহার করে দেখেছি। ফলে যদি এমন কোনো মেনু চালু হয় যেখানে এগুলো বাদ দেওয়া হয়, তাহলে সেটা নিছক নিরামিষ নয়, বরং একটা নির্দিষ্ট ধর্মীয় খাদ্য প্রথার প্রতিফলন। এমন প্রশ্ন অনেকেরই মনে উঠছে আজকে। এখন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুদের পুষ্টি। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে বেড়ে ওঠা শিশুদের পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, আয়রন, ভিটামিন এবং বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্ট প্রয়োজন। ডিম অত্যন্ত সাশ্রয়ী ও উচ্চমানের প্রোটিনের উৎস। অবশ্যই ডিমের বিকল্প হিসাবে দুধ, সয়াবিন, ডাল, পনির বা অন্যান্য উৎস ব্যবহার করা সম্ভব, তবে সেগুলোর পুষ্টিমান, গ্রহণযোগ্যতা এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন রাজ্যে অতীতে মিড ডে মিল নিয়ে বিতর্ক হয়েছে। কোথাও ডিম দেওয়া নিয়ে আপত্তি উঠেছে, আবার কোথাও নিরামিষ মেনু নিয়ে বিতর্ক হয়েছে। এই ঘটনাগুলো দেখায় খাদ্য কেবল পুষ্টির বিষয় নয়, এটি সংস্কৃতি, রাজনীতি এবং বিশ্বাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। এখানে আর একটা প্রশ্ন উঠে আসে, সরকার যদি মিড ডে মিলের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করে তাহলে সেই অর্থ কিভাবে ব্যয় হবে? স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী রান্নাঘর বা সরবরাহকারীদের বদলে যদি কোনো বৃহৎ ধর্মীয় বা বেসরকারি সংস্থা দায়িত্ব পায়, তাহলে সেই সিদ্ধান্তের স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রতিযোগিতামূলক নির্বাচন সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। আমাদের মনে রাখা দরকার, কোনো ধর্মীয় সংস্থা সমাজ সেবা করলে সেটি স্বাগত হতেই পারে, কিন্তু সরকারি কল্যাণমূলক প্রকল্পে অংশগ্রহণের ক্ষেত্রে একই মানদণ্ড, একই স্বচ্ছতা এবং একই জবাবদিহি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। আজকের বিতর্কের আসল প্রশ্ন তাই ডিম বনাম সোয়াবিন নয়, আসল প্রশ্ন হলো সরকারি স্কুলের শিশুদের খাবারের মেনু কি বিজ্ঞান, পুষ্টি এবং স্থানীয় খাদ্য সংস্কৃতির ভিত্তিতে তৈরি হবে, নাকি কোনো নির্দিষ্ট ধর্মীয় খাদ্য দর্শনের প্রভাব সেখানে থাকবে? আপনারা এই বিষয়ে কি মনে করেন? সরকারি মিড ডে মিলে কি অভিভাবকদের মতামতকে অগ্রাধিকার দেওয়া উচিত, নাকি সরকার যে মেনু বৈজ্ঞানিকভাবে উপযুক্ত মনে করবে সেটাই অনুসরণ করা উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান, তবে অনুরোধ থাকবে যুক্তি দিয়ে আলোচনা করুন, কারণ শিশুদের পুষ্টি এবং ভবিষ্যৎ এটা রাজনীতি বা ধর্মের ঊর্ধ্বে একটা জাতীয় দায়িত্ব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।